হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব, মিষ্টি কুমড়ার ভর্তা। চলেন শেয়ার করি। কে কে মিষ্টি কুমড়ার ভর্তা খেয়েছেন সবাই কমেন্ট করে জানাবেন। প্রথমে মরিচটা লবণটা দিয়ে এভাবে বেটে নেবেন। তারপর আলুটাকে লবণ না দিয়েও সিদ্ধ করতে পারেন, সমস্যা নেই। এভাবে সিদ্ধ করে নেবেন। আপনারা ইচ্ছা করলে পোড়ায়ও নিতে পারেন, পোড়ায় নিলে ওই ভর্তাটা বেশি মজা হয়। তারপরে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিবেন। ধনিয়া পাতা দিলে এটা খেতে আরও বেশি টেস্টি হয়, যেহেতু এটা মিষ্টি আলু, খেতে মিষ্টি মিষ্টিই লাগবে। তাই একটু ঝালের পরিমাণটা বাড়ায় দেওয়ার চেষ্টা করবেন। তাই ধনিয়া পাতা আপনাদের কাছে যে কোনো ধনিয়া পাতা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা খেতে খুবই ভালো হয়। সাথে দিয়ে দেবো পেঁয়াজ। যেহেতু আলু, এটা বেশিক্ষণ লাগে না বাটা হতে। পোড়ায় নিলে পোড়াটা আরও বেশি খেতে টেস্টি হয়, যেহেতু আমরা গ্যাসের চুলা, ওটা তাওয়াতে দিয়ে পুরানো যায়, ওটা সমস্যা না। তাওয়াতে দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিলে, কতক্ষণ 10-15 মিনিট রেখে দিলে এটা পুড়ে যাবে, পুড়ে সিদ্ধ হয়ে যাবে আলুটা। তখন ওটা খেতে আরও বেশি টেস্টি হয়, পোড়া আলুটা। এই তো তৈরি আমার আলু ভর্তা, মিষ্টি আলু ভর্তা। এভাবে করে খেয়ে দেখবেন। সত্যি কুমিল্লা অঞ্চলের এটা আরেকটা বিখ্যাত খাবার। কুমিল্লার মানুষ এটা খুবই পছন্দ করে খেতে। এটা কুমিল্লার নাকি খুবই পছন্দের খাবার। কুমিল্লার যারা থাকে তারাই বুঝবে এটার টেস্টটা কেমন খেতে। এটা খেতে অসম্ভব নাকি মজা। তাই এতে তৈরি আমার মিষ্টি আলু ভর্তা। এখানে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।